Music, ready? নমস্কার, আমি এই সেক্রেটারি বিল্ডিং এর একজন মালিক। গত রাতে প্রচন্ড ঝড় হয়ে গেছে, আর সেই ঝড়ে ওই বাগানের মস্ত জাম গাছটা ভেঙে পড়েছে। ভোরবেলা আমি প্রথম গিয়া দেখি যে ওই গাছটার নিচে একটা মানুষ চাপা পড়ে আছে। আমি ছুটতে ছুটতে গিয়া চাপরাশিরে খবর দিই। চাপরাশি ছুটতে ছুটতে গিয়া বড় বাবুরে, আর বড় বাবু ছুটতে ছুটতে গিয়া খবর দেয় সুপারিনটেন্ডেন্ট বাবুরে। এখন এই গাছের চারিদিকে কত মানুষ আর তাদের কত রকমের কথা। এই গাছটায় কতই না ফল ধরতো, আর বড় মিষ্টি ছিল জামগুলো। আরে আমি তো মশাই এই ঝুড়ি ভরে ভরে বাড়ি নিয়ে যেতাম। এই গ্রীষ্মকালে এরই ছায়ায় বসে কত বিশ্রাম নিয়েছি। বয়স যখন কম ছিল এই ডালে বসে কম জাম খেয়েছি। আরে বলবেন না মশাই, বলবেন না, আমি তো গাছেরও খেতাম, আমার তলারও কুড়োতাম। আগে এই মানুষটা অনেকক্ষণ ছাপা পড়ে আছে, ইনারে তো তাড়াতাড়ি বের করতে লাগে। কই দেখি এই মানুষটা বেঁচে আছে না মরে গেছে? আমি বেঁচে আছি। স্যার, এই মানুষটারে তো তাড়াতাড়ি বের করতে লাগে। আরে না না না, এটা সরকারি বাগান, এখানে হট করে কিছু করতে যাওয়াটা উচিত হবে না। গাছটা বেশ ভারী হবে, অত সোজা না। কেন সোজা না কেন? এই তো সুপার বাবু এ করেছেন, উনি হুকুম দিলে আমরা 15-20 জন মিলে এই গাছটা সরায় ওনারে বের করে ফেলতে পারি। এই তুমি কে? আগে আমি আপনার এই বাগানের একজন মালিক। তো মালির মতন কথা বলো, এমন কথা বলছো যেন আমার বস। না মানে লোকটা অনেকক্ষণ ছাপা পড়ে আছে তো, তাই বলতেছিলাম আর কি। আমাকে বাঁচান। আরে বাঁচাবো বলেই তো এসেছি, তবে এটা সরকারি ব্যাপার। আগে একটা ফাইল বানাতে হবে, সেটা উপরে পাঠাতে হবে, অ্যাপ্রুভ হবে, তবে না। স্যার, স্যার লোকটা কিন্তু অনেকক্ষণ চাপা পড়ে আছে। ওকে আগে পার করা দরকার। আচ্ছা এই ফাইল তো পরেও বানানো যেতে পারে। চুপ করুন, আমাকে জ্ঞান দেবেন না, এটা সরকারি ব্যাপার। আগে ফাইল না হলে কিছুই করা যাবে না। আমি ফাইলে নয়, গাছে চাপা পড়েছি, দয়া করে ওকে বের করুন। চলেন চলেন চলেন, আমরা সবাই মিলে এই গাছটা সরাই। আরে দাঁড়াও, বলো কি, এটা সরকারি জায়গা, পুলিশ কেস হয়ে যেতে পারে। আগে হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট বাবু গেলেন আন্ডার সেক্রেটারির কাছে, আন্ডার বাবু গেলেন জয়েন্ট সেক্রেটারির কাছে, আর জয়েন্ট বাবু গেলেন চিফ সেক্রেটারির কাছে। চিফ বাবু শেষমেশ গিয়া পৌঁছাইলেন ওই মন্ত্রীর দফতরে। মন্ত্রী চিফ বাবুরে কিছু কইলেন, উনি সেইটা কইলেন জয়েন্ট বাবুকে, আর জয়েন্ট বাবু সেইটাই কইলেন আন্ডার বাবু। এইভাবেই ফাইলটা ঘুরতেই থাকলো, চলতেই থাকলো, অর্ধেক দিন পার হয়ে গেল। এই যে শুনেছেন তো ওই গাছে চাপা পড়ে যাওয়া মানুষের কেসটা? হ্যাঁ, বসেন বসেন। শুনুন, এটা কিন্তু আমরা ইচ্ছে করলেই কিছু করতে পারবো না। আমরা বাণিজ্য দপ্তর, আর গাছটা পড়েছে আপনাদের অর্থাৎ কৃষি দপ্তরের আওতায়। তাই এই ফাইলটা আর্জেন্ট মার্ক করে আপনাকে দিচ্ছি, আপনারা অ্যাপ্রুভ করলে তবে আমরা গাছ সরাতে পারবো। এই ফাইল আপনি আপনার কাছেই রাখুন। দেখুন, আমাদের এই কৃষি দপ্তর অত্যন্ত ইমপ্রুভ ডিপার্টমেন্ট।
আমরা সমস্ত কাজ এত দ্রুততার সাথে করি। গতকাল আমরা ভেবেই দেখে নিয়েছি যে গাছটি যেহেতু বাণিজ্য দপ্তরের মধ্যে পড়েছে, সেটি সারানোর দায়িত্ব তো আপনাদেরই। তো গাছে যদি ফল ধরতো তাহলে কি সেটা হর্টিকালচারের? এটা তো ঠিক ধরেছেন মশাই, ঠিক ধরেছেন। দেখুন, কৃষি দেখে এই শাক সবজি ক্ষেত খামার, আর যখনই গাছে ফল ধরে ওটা তো তখন হর্টির আন্ডারেই পড়ে। ঠিক আছে, তাহলে হটির কাছেই যাই। হ্যাঁ ঠিক আছে মশাই, যান 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 যান। সারা আমার সাথে নাচে খেলতে এসেছো, যাও ঘোরো চক্কর মারো। উহ, কেউ শুনছেন? দয়া করে আমাকে বের করুন, আমি আর পারছি না। বুঝেছি ভাই, তোমার খুবই কষ্ট হচ্ছে, আর একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। আমার যে খুব কষ্ট হচ্ছে ভাই। আমি যদি একলাই গাছটাকে সরাইতে পারতাম, হায় ঈশ্বর, তুমি আমার একটু শক্তি দাও। না, এই যে দেখুন, এই সেই ফলদার জাম গাছ। গাছ পড়ে গেছে তো আমি কি করব? মানে আরে গাছের নিচে একটা মানুষ টাকা পড়ে আছে। মানুষটাকে আমায় জিজ্ঞেস করে গাছের তলায় গেছিল? মানুষটা ওকে আমি কি করবো? আশ্চর্য, আরে মানুষটা বেঁচে আছে। আরে বেঁচে আছে তো আমি কি করব? ননসেন্স। বেঁচে আছে যখন হাসপাতালে নিয়ে যান, ডাক্তার ডাকুন, যা খুশি করুন, আর এগুলো কোনোটাই হর্টিকালচার করতে পারবে না। এটা আমার কাজ নয়, এগুলো আপনাদের ডিপার্টমেন্টের কাজ। আমি কিছু করতে পারবো না। আপনি কি পারবেন আর পারবেন না সেটা দেখার দায়িত্ব হটিং না। আমি যে কিছু করতে পারবো না বলে দিলাম, ব্যাস। আশ্চর্য। এই বাদাম বাদাম চল, চল, চল। ভালো বাদাম ছিল, বাদাম চল, বাদাম চল, যদি চল। খেতে চান বলবেন, বাদাম ভালো বাদাম ছিল, ভালো বাদাম ছিল, বাদাম বাদাম ভালো বাদাম ছিল, বাদাম। শুনছো ভাই, না অনেকক্ষণ তো কিছু খাওয়া হয় না, একটু খেয়ে নাও। শুনলাম তোমার ফাইলটা নাকি চলছে, আশা করি খুব তাড়াতাড়ি একটা কিছু হয়ে যাবে। আচ্ছা, তোমার বউ বাচ্চা কেউ থাকলে ঠিকানাটা কও, একটা খবর দেওয়ার চেষ্টা করুন। বউ, ছেলে, মেয়ে সবাই আছে, কিন্তু আমি তো বেওয়ারিশ হয়ে যাচ্ছি। এই শুনলাম এই হটি নাকি পাশ কাটিয়ে গাছ না কেটে বেরিয়ে চলে গেছে। গাছ যদি নাই কাটা হয় তাহলে কি হবে? এই দেখো দেখো দেখো, আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে, বুঝলে তো? এই এই অ্যাঙ্গেল থেকে হ্যাঁ বডিটা যদি কাটা যায়, আর এই অ্যাঙ্গেল থেকে অল্প করে বডিটা যদি ছড়িয়ে না যায়, এই ভাঁজ বরাবর গাছটা কিন্তু বেঁচে যাবে। মাগো, আমি তো মারা যাব। এইটা কিন্তু ঠিক কথা। কিছু দাও না, আজকাল প্লাস্টিক সার্জারি যা উন্নতি হয়েছে, পরে ইজিলি জোড়া লাগিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তবে এসব করতে গেলে একটা মেডিকেল বোর্ড বসাতে হবে। মেডিকেল বোর্ড আবার এখানে কি করবে? যখন দুপাশের এই কাটাছেঁড়া হবে, তখন দুপাশের প্রেশার পালস এসব মাপতে হবে না বুঝি? এইসব করতে গিয়ে তবে লোকটা কিন্তু এসে যেতে পারে। তা না হয় কেন, ডিপার্টমেন্টটা তো বেঁচে যাবে। কোলেটারাল ড্যামেজ। শুনছো, নাও একটু চা খাও। শুনলাম তোমার ফাইলটা নাকি অনেক উপরে গেছে, কাল বড় মিটিং হবে। হয়তো একদিন সব ঝড় থেমে গিয়ে পৃথিবী আবার শান্ত হবে। কালের বোঝা সরিয়ে দিয়ে রইব কি আর আমি সেইভাবে? এই তুমি কবি নাকি ভাই? কবি। ব্যাস, এই কথাটা চতুর্দিকে চাউর হয়ে গেল। শহরের অলিতে গলিতে খবর পৌঁছে গেল। আর কবিকে দেখতে
প্রচুর ভিড় জমে গেল। সেক্রেটারিয়েটে লোন কবিতে কবিতে ভরে গেল। আর সেই কবিরা এই বিষয়টা নিয়ে কবিতা লেখা এবং আওড়ানো শুরু করলো। আর সাংবাদিকরা তারা কবিকে তার সম্বন্ধে আর কবিতা সম্বন্ধে বক্তব্য রাখতে বলল। সেক্রেটারিয়েটের লন সংস্কৃতির বানে প্লাবিত হল। আর বহু লোক এই গাছে চাপা পড়া সংস্কৃতিকে দেখে ধিক্কার জানালো। এই অপসংস্কৃতি দূর হটো, দূর হটো, দূর হটো। এই দুনিয়ার কপি এক হও, এক হও, এক হও। এই সংস্কৃতি শত্রুরা নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। এই দুনিয়ার কপি এক হও, এক হও, এক হও। আগে হ্যাঁ, চাপা পড়া মানুষটা একজন কবি, এই খবরটা সাউর হয়ে গেল। আর এই খবরটা সাউর হতে তার ফাইল গেল কালচারাল বিভাগ। তারপরে কালচারাল বিভাগের এই টেবিল সেই টেবিল ঘুরতে ঘুরতে শেষে গিয়া পৌঁছালো কালচারাল সেক্রেটারির কাছে। উনার আবার দয়ার শরীর, উনি তাড়াতাড়ি ওই লোকটার খোঁজ নিতে ছুটলেন গিয়া সেক্রেটারিয়েটের লনে। এই কোথায় কোথায়, এই তো এই ভাই, এ ভাই তুমি নাকি কবি? আগে কি নাম তোমার? কি নামে লেখো কবিতা? ও তুমি ওষ, এই ওষের ফুল তোমার লেখা? আগে আগে আচ্ছা আচ্ছা, এই তুমি আমাদের একাডেমির মেম্বার তো? সে কি এত বড় কবি এখনো একাডেমির মেম্বার হওনি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ডিপার্টমেন্টে গিয়ে একটা ঝড় তুলছি, বুঝলে? তোমাকে আমরা মেম্বার করেই ছাড়বো। এই তোমার নাম আমি চাপা পড়ে থাকতে দেবো না। আগে আমার নাম নয়, আমি চাপা পড়েছি। ও, তাও- দয়া করে আমাকে মুক্ত করুন। আচ্ছা না, দেখছি কি করা যায়। স্যার 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 স্যার, আমরা ওই ধামাধোলা চ্যানেল থেকে আসছি। ও ছবি তুলবেন? তুলুন তুলুন, দেখুন দেখুন সংস্কৃতি চাপা পড়ে আছে। এই স্যার একটা ভালো করে ছবি তোলো, হ্যাঁ? গাছটা কিন্তু পিছনে ঠিকঠাক আসা চাই। এবার আমায় ফোকাস করো। ইন্ডিয়া ওয়ান্টস টু নো, এই লোকটি এতক্ষণ গাছের তলায় কেন চাপা পড়ে রয়েছে? এই সেইটা জানতেই তো আমি ডিপার্টমেন্টে যাচ্ছিলাম, আপনি আমায় আটকে দিলেন। সরি সরি স্যার, ঠিক আছে আপনি ডিপার্টমেন্টে যান। এই এবার ভালো করে আমায় ফোকাস করো, বুঝলে তো? গাছটা কিন্তু ঠিকঠাক আসা চাই। শুনুন, আমরা ওই ধামাধারা চ্যানেল থেকে আসছি। আমাদের দর্শকদের জন্য একটু ঠিক করে গুছিয়ে বলবেন। কাল রাত্রি কটায় ঘটনাটা ঘটে? আপনি কি একা এসেছিলেন? আর কে কে ছিল এখানে? আপনার কাউকে সন্দেহ হয়? ও মা গো! ইন্ডিয়া ওয়ান্টস টু নো, এর মধ্যে একটা ডিপ পলিটিক্যাল ষড়যন্ত্র কাজ করতে পারে। আচ্ছা শুনুন, আপনি যদি কথা না বলতে পারেন একটু আকারে ইঙ্গিতে বলে দিন, আমরা মানিয়ে নেব, ঠিক আছে? আপনি কি কোনো পলিটিক্যাল দলের? কোনো পলিটিক্যাল অপোনেন্ট আপনাকে গাছ চাপা দিয়েছে? আমরা জানতাম এটি একটি ডিপ পলিটিক্যাল ষড়যন্ত্র এর মধ্যে কাজ করছে। না বলছি, আরে তুমি বুঝবে না, এসব আমাদেরকে বানিয়ে বলতে হয় টিআরপি বানানোর জন্য। এই দেখো 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 কি প্রম্পট অ্যাকশন দেখো। এই দেখো আমাদের একাডেমি তোমাকে আজীবন সদস্যপদ দিয়েছে। এই দেখো সার্টিফিকেট, এইবারে মিষ্টি খাওয়াও। স্যার স্যার স্যার, সদস্যপদটা একটু তুলে ধরুন। আর একটু হাসুন। প্লিজ দয়া করে আমাকে এই গাছের নিচ থেকে বের করুন, আমি আর পারছি না। এইটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। যেটা করতে পারতাম সেইটা কিন্তু আমি করে দিয়েছি। বলো তো, যখন তুমি মারা যাবে তোমার স্ত্রীর নামে একটি পেনশনের ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু আমি তো বেঁচে আছি। তাও তো বটে। একটা কাজ করছি জানো, আমি ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে একটা ঝড় তুলছি। হ্যাঁ, ওদেরকে একটা প্রম্পট অ্যাকশন নিতে বলছি। এই চলো চলো চলো, ফলো স্যারকে ফলো করে। মালি ভাই দয়া করে আমাকে এই গাছের নিচ থেকে বের করো, আমি আর পারছি না। এই যে ভাই এসে পড়েছি। এই আসো আসো আসো, তোমরা কাটো গাছটা কাটো। আরে 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 দাঁড়াও দাঁড়াও, করো কি? এই গাছ কাটা যাবে না। এই কিছুক্ষণ আগে বিদেশ দপ্তর থেকে এই দেখো এই চিঠি পাঠিয়েছে। আজ থেকে 10 বছর আগে আঙ্কেল স্যাম নিজে হাতে এই গাছ লাগিয়ে গেছে। এই গাছ কাটলে দুদেশের সম্পর্কের অবনতি হবে। কিন্তু স্যার, একটা মানুষ মারা যাচ্ছে। শোনো, দুদেশের সম্পর্ক সব থেকে আগে।
তার জন্য যদি দু একজনকে শহীদ হতে হয় হবে। দেশ প্রেম সবার আগে। অর্ডার অর্ডার অর্ডার। সমবেত ভদ্রমণ্ডলী, এই গাছ চাপা পড়া কেলেঙ্কারি প্রবলেম সলভ করার জন্য যে তদন্ত কমিশন বসেছিল, গত 24 ঘন্টায় প্রচুর লোকের সাক্ষী নিয়ে এই কমিশন একটি 100 পাতার রিপোর্ট তৈরি করেছে। এবং যেহেতু কোনো ডিপার্টমেন্টই এর দায়ভার বহন করতে রাজি হয়নি, তাই এই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই ফাইলটি প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হোক এবং প্রধানমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই গাছ সরিয়ে লোকটিকে উদ্ধার করার ক্ষমতা জারি করুন। প্রধানমন্ত্রী আজই বিদেশ সফর থেকে ফিরেছে। আর বিদেশ সফর থেকে ফিরে এই বিষয়টাকে নিয়ে একটা মিটিংও করেছে। আর তিনি তার ক্ষমতা প্রয়োগ করে গাছ সরিয়ে লোকটিকে উদ্ধার করার হুকুম দিয়েছেন। আরে প্রধানমন্ত্রী তোমায় বাঁচিয়ে দিলেন ভাই। আরে তুমি বেঁচে গেলে, বেঁচে গেলে। না, প্রধানমন্ত্রীও এ যাত্রায় কবিকে আর বাঁচাতে পারলেন না। তার হাত এখন বরফের মতো ঠান্ডা, তার চোখের তারা স্থির, আর তার জীবনের ফাইল চিরতরে বন্ধ। আর একটা প্রাণ অকালে চলে গেল। এরকম প্রচুর ঘটনা আমাদের চারপাশে সারাক্ষণ ঘটে চলেছে। বিউরোক্রেসির কম্পিটিশনের দায়বদ্ধতা এড়াতে গিয়ে প্রচুর লোক প্রাণ হারাচ্ছে। লাল ফিতের বাঁধনে চাপা পড়ে থেকে যায় অসংখ্য স্বপ্ন। থ্যাংক ইউ। Woo!